তুলে দিয়ে আসবো, কিন্তু কিন্তু কিচ্ছু করার নেই। ডাক যে এসেছে দিয়ে আসতে তো হবে। আমাদের যখন ডাক আসে সবাইকে ছেড়ে চলে যেতে হবে। এই জগতে সংসারে কেউ আমরা এতটুকু থাকার জন্য আসিনি। এই ত্রিজগতে যদি সত্য বলতে কিচ্ছু থেকে থাকে তবে সে হলো এই মৃত্যু সত্য। কারণ এই মৃত্যুর অন্যথা হওয়ার কিছু নেই। এই মৃত্যু কি গো মা? মৃত্যু কি জানা আছে? বলবো নাকি একটু মৃত্যু নিয়ে বলবো? ওমা, মৃত্যু কি যদি আমি জানবো তাহলে এখানে আমি থাকবো কি করে? হ্যাঁ, মৃত্যু কি যে জেনেছে সে কিন্তু এই ত্রিজগতে আর নেই। আজ মহাভারতের একটা ছোট্ট কাহিনী যদি বলি, আমার অভিমন্যুর মৃত্যু হয়েছে। যুধিষ্ঠির আমার কাঁদছে। এই পুত্র হারানোর যন্ত্রণায় যুধিষ্ঠির আমার বলছে, আমি জগৎ সংসারে এত আপন কাউকে কখনো হারাইনি। বলতে পারো ঠাকুর মৃত্যু কি? তখন বলছে, শোনো মৃত্যু কি শোনো। একদিন আমার স্বয়ং বিষ্ণু যখন এই ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, ব্রহ্মাণ্ড সৃষ্টি করে তার উপরে জীব জগৎ সৃষ্টি করেছেন, সেই সৃষ্টির জীব জগৎ সৃষ্টির পর যখন ভাবছে এই ধরাধাম জর্জরিত হয়ে পড়েছে ভারে, তাহলে এই সৃষ্টি তো করলাম কিন্তু ধ্বংস করব কি উপায়? ধ্বংস করার কোনো পথ পাচ্ছেন না। আরে যখন না পথ পেয়েছে, আপনা থেকে রাগে ক্রোধান্বিত হয়ে উঠেছে। আর সেই রাগ যখন না সম্বরণ করতে পেরেছে, তখন কর্ণ থেকে অগ্নির সৃষ্টি হয়েছে। সেই অগ্নি একের পর এক দগ্ধ করছে। আর যখন দগ্ধ করে সব দাউ দাউ করে জ্বলছে ধরাধাম, তখন আমার ভোলা মহেশ্বরে গিয়ে বলছে, ও ঠাকুর, ঠাকুর, যে জগৎ তুমি সৃষ্টি করলে, তোমার সৃষ্টি এত সুন্দর উপহার, সেই জগৎটা তুমি কেন দগ্ধ করছো? ঠাকুর, তুমি পারো না এই জগতে শান্তি ফিরিয়ে দিতে? ওমা, কেন বলা হয় মহাদেব? সব দেবতাদের মহান তিনি, সবার ভালো সবার মঙ্গলের জন্য তিনি এসে উপনীত হয়েছে। আমাদের সামনে এসে দাঁড়িয়েছেন, আমাদের জ্বলন্ত দেহকে বাঁচাতে তিনি ছুটে এসেছেন। কেমন করে এই জাতিকুল জীবকুলকে রক্ষা করা যায়? আমি তো জানি না কেমন করে রক্ষা করব। তবে তুমি কেন সৃষ্টি করলে অগ্নি? ওমা, যখন অগ্নি সৃষ্টি যখন হয়েছে, তাকে তো বন্ধ করতে হবে, স্তব্ধ করতে হবে। যদি স্তব্ধ না করতে পারি তাহলে তো সমস্ত কিছু জ্বলন্ত জ্বলবে, কিন্তু কেউ মরবে না। কারণ মৃত্যু কিভাবে হয় সে তো জানেনি। তাই ভাবতে ভাবতে অগ্নি সৃষ্টি করে দিয়েছে। এমন সময় আমার ভোলা মহেশ্বর বলছে, ও ঠাকুর, তুমি ভেবে দেখো কিভাবে এদের নাশ করা যায়। তুমি নিজের ক্রোধকে সম্বরণ করো। এইবারে ঠাকুর আমার নিজের ক্রোধকে যখন সংবরণ করেছে, আর ক্রোধকে সংবরণ করে তারপরে জন্ম দিয়েছে একটা পীতবর্ণ নারী। সেই পীতবর্ণ নারীর জন্ম দিয়েছে, তার নাম রেখেছে মৃত্যু। হে মৃত্যে, তুমি জগৎকুলকে ধ্বংস করবে, তুমি জগৎকুলকে শেষ করে দেবে। মৃত্যু করজোড়ে বলছে, প্রভু, আমি জগৎকুলকে শেষ করে দেব, কিন্তু এরা যে নিষ্পাপ, এরা তো কোনো পাপ করেনি। এদের যদি আমি মৃত্যু ঘনিয়ে আনি, এদের জীবনের যদি অবসান আনি, তাহলে তো আমার পাপ হবে। এদের প্রিয়জন আত্মীয় পরিবর্গ আমাকে সবাই খারাপ চোখে দেখবে, সবাই আমাকে দোষারোপ করবে। এই পাপের ভার আমি কেমন করে সহ্য করব? ভোলা মহেশ্বর আর স্বয়ং বিষ্ণু দুজনে পরামর্শ করতে লাগলেন, কেমন করে এই পাপ থেকে রক্ষা করা যায়। এদিকে স্বয়ং বিষ্ণু আমার বলে দিলেন, তোমাকে আমি যে কথা বলেছি সেই কথা অনুযায়ী তোমাকে কাজ করতেই হবে। তোমাকে মৃত্যু হয়ে মানুষকে, জীবকুলকে, জাতিকে সব ধ্বংস করতে হবে। আমি আর কিছু জানি না। এমন সময় ওই মৃত্যু তপস্যা করতে বসেছে। একের পর এক বছর তপস্যা করতে 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 যখন ওই হিমালয় পর্বতে গিয়ে এক পায়ে তপস্যা করে স্বয়ং বিষ্ণু ছাড়া আর কিছু জানে না, সেই বিষ্ণু তখন সন্তুষ্ট হয়ে বর দিচ্ছে, বলো বলো মৃত্যে,
তুমি কি চাও হে ঠাকুর? এমন একটা বর দাও যেখানে আমার কোনো পাপ হবে না। শোনো, তুমি সবাইকে হত্যা করবে। ও ঠাকুর, হত্যা তো আমি করব, কিন্তু কিন্তু আমার যে পাপ হবে। এই বলতে বলতে মৃত্যু কাঁদছে, আর মৃত্যুর অশ্রু যে সজল করছিল, সেই অশ্রুগুলিকে বিষ্ণু হাত পেতে নিয়েছে, আর সেই অশ্রু হাত পেতে নিয়ে ছড়িয়ে দিয়েছে। দেওয়ার সঙ্গে সঙ্গে সেই অশ্রু থেকে এই জগৎ সংসারে এক এক ব্যাধির সৃষ্টি হয়েছে। আরে যেই না ব্যাধির সৃষ্টি হয়েছে, বলছে এই জগতে কাদের মারবে? ওই ব্যাধিরা মৃত্যুর জন্য তোমাকে সাহায্য করবে। আরে তুমি মারবে তাদের যারা কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এই ষড়রিপুতে মত্ত থাকবে। ওমা, সেই দিন হতে আজ মৃত্যু দেখুন আমাদের জগৎ সংসারে সবাইকে এক এক করে নাশ করতে শুরু করেছে। আর এই মহাদেব আমাদের জগতের জন্য সেই দিন ওই মৃত্যুর আনার জন্য, আমাদের ধরাধামের ভারকে সমান সমান রাখার জন্য মহাদেব চলে গিয়েছিল বিষ্ণুর কাছে। আজ এই মহাদেবকে আজকের আমরা দেখুন মহাদেবের বার করতে এসেছি, বাবা ভোলেনাথের বার করতে এসেছি। এই ভোলানাথ যিনি একজন ত্যাগের প্রতীক। আমরা যখন বিয়ে করতে যাই কি মাখি গো মা? কি মাখা হয় বিয়ের সময়? হলুদ মাখাই, তাই না? হলুদ মাখলে আমাদের ত্বক ফর্সা লাগে, তাই তো নাকি? ঠিক তো? আমার ভোলানাথ কি মেখেছে? আমার ভোলানাথ কিন্তু হলুদ মাখেননি। আমার ভোলানাথ মেখেছে ছাই ভস্য। কেন ছাই ভস্য মেখেছে? আমার ভোলানাথ ছাই ভস্য মেখেছে কারণ তিনি ভোগকে পছন্দ করেন না, তিনি পছন্দ করেন ত্যাগ। তাই এত বসনে ভূষণ থাকতে আমার ভোলানাথ কি করেছে? বাঘের ছাল। আর আমার ভোলানাথের বাহনকে কে গো? ভোলানাথের বাহনটাকে ষাঁড়, ষাঁড় গরু। তা বসে থাকবে না ষাঁড় উঠবে? আমার ভোলানাথের বাহন হলো ষাঁড়। ওই ষাঁড়ের সামনের দিকে তাকিয়ে ভোলানাথ বসে থাকে। কোন দিক তাকিয়ে যাচ্ছে? ষাঁড়ের পিঠে চড়ে ভোলা মন্দিরে এসেছে। ষাঁড়ের পিঠে চড়ে ভোলা মন্দিরে এসেছে। আজি কত শত ব্রজবাসী